সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জিলহজ মাস আসলেই আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে হুজুর, এই জিলহজ মাসে আমাদের কি করণীয়, বিশেষ করে রোজা কয়টা রাখবো, কয়টা রোজা রাখা উচিত, অথবা নখ চুল কাটবো কিনা, অথবা তাকবীরে তাশরিক কবে থেকে শুরু হবে, অথবা আরাফার দিন কোন দোয়া পাঠ করব। এই বিষয়গুলো নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন। তো চলুন দর্শক, এক এক করে 6টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জেনে নিব। প্রথম নম্বর হলো, জিলহজ মাসের পহেলা আমল হলো নফল রোজা রাখা। দেখুন, হাদিস শরীফের মধ্যে এসেছে পহেলা দিন থেকে শুরু করে, মানে পহেলা তারিখ 1 তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখা, এটা হলো নফল, মুস্তাহাব নফল রোজা। আমরা অবশ্যই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যদি কারো কষ্ট হয় যে হুজুর 9টি রোজা রাখতে পারবো না, তাহলে কমপক্ষে 1টি রোজা রাখবেন। তো 1টি রোজা হলো 9 তারিখের রোজা। তো প্রিয় দর্শক, আমরা 9 তারিখের রোজাটি রাখার চেষ্টা করব, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেছেন যে সিয়ামু ইয়াউমা আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। মানে নবীজি বলেন যে আমি আল্লাহ তাআলার নিকট আশা করি, যদি কোনো ব্যক্তি এই আরাফার রোজা রাখে, মানে 9 তারিখের রোজাটা রাখে, আল্লাহ পাক তার আগের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব এই 9 তারিখের রোজাটি রাখার জন্য। তবে এখানে সামান্য মতভেদ রয়েছে, যেমন অনেকে বলে 8 তারিখের রোজা, আবার অনেকে বলে 9 তারিখের রোজা। দেখুন, আমরা যদি সৌদি আরবের সঙ্গে মিল করে রোজা রাখতে চাই, তাহলে 8 তারিখ রাখতে হবে। আর যদি বাংলাদেশের নিয়ম অনুযায়ী, যেমন আমরা একদিন পরে রোজা রাখা শুরু করি, একদিন পরে ঈদ করি, ওই হিসেব যদি ধরেন তাহলে 9 তারিখ হয়। যেহেতু এটা নিয়ে মতানৈক্য রয়েছে, আমার কাছে মনে হয় আপনারা যদি 8 তারিখ একটা রোজা রাখেন এবং 9 তারিখ আরেকটা রোজা রাখেন, তাহলে উভয়টার উপর আমল করা হয়ে যায়। স্ক্রিনের মধ্যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা কিভাবে রাখবেন আমি নিয়মগুলো দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা জানব যে এই 10 দিনের মধ্যে বিশেষ করে চুল এবং নখ কাটা যাবে কিনা। দেখুন, বিশেষ প্রয়োজন ছাড়া না কাটাই ভালো, এটা মুস্তাহাব। আর বিশেষ করে আমরা যারা কোরবানি দিব, মানে আমরা যারা কোরবানিটা দেব, যাদের উপর কোরবানি ওয়াজিব, আমাদের জন্য একেবারেই পরিপূর্ণ সুন্নাহ হলো যে 1ম তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত চুল অথবা আপনার নখ ইত্যাদি এগুলো না কাটা, এইটাই হলো সবচেয়ে উত্তম। দর্শক, এখন আমরা জানবো যে তাকবীরে তাশরিক সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ একটা আমল তাকবীরে তাশরিক। হযরত জিবরাইল আমিন এবং হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জনের মাধ্যমে এই তাকবীরে তাশরিক আমরা পেয়েছি, যার কারণে আল্লাহ পাক এগুলো কিয়ামত পর্যন্ত সকল হাজী বান্দার জন্য, এমনকি গোটা বিশ্বের সকল মুসলিমদের জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছেন। তো মনে রাখতে হবে কোন দিন থেকে শুরু হবে। এইটা হলো জিলহজ মাসের 9ই জিলহজ ফজর থেকে শুরু হবে এবং 13ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর প্রতি ফরজ নামাজের পরে একবার করে দেওয়া ওয়াজিব। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ একবার করে এই তাকবীর দেওয়ার জন্য। দর্শক, স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন কিভাবে তাকবীর দিতে হবে, কোন নিয়মে তাকবীর দিবেন, কতদিন কোন নামাজের পরে পরে তাকবীর দিবেন, আমরা সব কিছুই স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। দর্শক, এখন আমরা জানব বিশেষ করে আরাফার দিন আপনি কোন দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে। এই দোয়াটি নবীজিও পাঠ করতেন, অন্যান্য নবীরাও পাঠ করেছেন, আমরাও পাঠ করব ইনশাআল্লাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রিয় দর্শক, 5 নম্বর আমলটি হলো হজ করা। হজ কাদের উপর ফরজ? যেই ব্যক্তি আল্লাহর কাবা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, টাকা পয়সা আছে, শারীরিকভাবে সক্ষম, ওই লোক হজ করবেন এবং তার উপর হজ ফরজ। ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাবা ঘরে গিয়ে হজ করা, এটা জীবনে একবার হলো ফরজ। তাহলে জিলহজ মাসের 10ই তাহলে জিলহজ মাসের পহেলা দশকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রোকন হইল হজ পালন করা। তো প্রিয় দর্শক, এখন আমরা জানবো 6 নম্বর আমল সম্পর্কে। 6 নম্বর আমল হলো কোরবানি করা। প্রিয় দর্শক, হাজী বান্দারাও তারা কোরবানি করবেন মাক্কাতুল মুকাররমায়, আর আমরা যারা বাংলাদেশি আছি আমরা অবশ্যই বাংলাদেশে থেকে কোরবানি করব। এই কোরবানি করাটা
যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর ওয়াজিব। আবার আমরা যারা অনেকেই আছি নেশাব পরিমাণ সম্পদের মালিক না, আমরা কি করব? আল্লাহ তাআলার রাজি খুশি অর্জনের জন্য চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য। তবে যদি কেউ না দেয় তাহলে কোনো গুনাহ নাই, দিতে পারলে সওয়াব আছে। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই 6টি বিষয়ের উপর আমল করার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।